আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাকে একটা আলুর ঘাটা করে দেখাম মাছের মাথা দিয়ে। ফার্স্টে আলু সিদ্ধ করলে আলুগুলো ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিয়ে হাত দিয়ে ভালো করে মতে নেবেন, পিষে পিষে মতে নেবেন। ওর মধ্যে সামান্য পরিমাণ পানি দিবেন, দিয়ে ভালো করে মতে নেবেন। মতো যখন হয়ে যাবে ওটা আবার পরিমাণ মতন পানি দিবেন, দিয়ে ওটা ঝালঝালা করে নেবেন। তারপর এরা মাছের মাথা নেবেন, তোমরা ইচ্ছা করলে এরা গোটা মাছও দা পারেন। আমি মাছের মাথা নিছি, নিয়ে ওটা সুন্দর করে কাটে কুটে নিছি। তারপর এরা পাল্লা নিছি, নিয়ে ওর মধ্যে 3-4টা তেজপাত, তারপর ফল এগুলা দিছি, দিয়ে এরা ভাজি লিছি। নিয়ে যে পেঁয়াজ আর রসুন কাটে দিস না সুন্দর করে, ওগুলা সব মধ্যে ঢালি দেবে না, বেশি করে লিছি। নিয়ে ওটা কেনা কিছুক্ষণ কষে নেওয়ার পর ওর মধ্যে 10-15টার মধ্যে কাঁচামরিচ নেবো। কাঁচামরিচের আগে এনে কাটে নেবো না, স্যার কাঁচামরিচ ফ্যাটে মুখে তেসে লাগবে। কাঁচামরিচ দিলে টেস্ট হবে, কাঁচামরিচ দিলে হেভি টেস্ট হয়, না দেখতে সুন্দর হয়। তারপর ওর মধ্যে শুকান মরিচ দেবো 2 চামচের মতন। তারপর ওর মধ্যে দেবো হলুদ দিয়ে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, এরপর পরিমাণ মতন স্বাদ মতন তোমরা জিঙ্কা ইচ্ছে সিঙ্কা লবণ দিবেন, যে পরিমাণ লবণ খাট সিঙ্কা লবণ দিবেন, দিয়ে সুন্দর করে কষে নেবেন। কষে না নিলে কিন্তু কোনো কিছু মজা পাওয়া যায় না। বাঙালি যে খাবারই খাবে সেই খাবারই সেই পরিমাণে কষাতে ওর মধ্যে সামান্য পরিমাণে পানি দিব, দিয়ে আবার ওটা কষামো। এই যে আমি তোমাকে ঘাটা করে দেখাচ্ছি, এই ঘাটা উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় খাবার। মানুষ মরলে, বিয়ে হলে যেটি যাবে সেটি এই ঘাটা বানাবে। ঘাটা ছাড়া তো কিছু চলেই না, মাহফিল পর্যন্ত ঘাটা হবে। গরুর গুস্ত, খাসির গুস্ত না হলেও চলবে, কিন্তু ঘাটা কিন্তু লাগবে। তারপর যে মশলাগুলো কষাবেন, কষানো হয়ে গেলে যে মাছের মাথাগুলো কাটিতেছেন, এই মাছের মাথার মধ্যে ঢেলে দিয়ে মাছের মাথা সহ মশলাগুলো কষাবেন। এমনভাবে কষাবেন যেন মাছের মাথাকে ভেঙে চিরা হয়ে যায়। এরপর সিদ্ধ আলু যেগুলো সেনে থুসলেন পানি দিয়ে, ওগুলো সব ওই মশলা কষার মধ্যে ঢেলে দিবেন, দিয়ে ওই আলু সহ ওটা ভালো করে কষে নেবেন। না কষালে কিন্তু হবে না। কোনো গ্রামে ঘুরবা যদি যান, তোমার ফার্স্টে এই আলু ঘাটা করে খেলাবে। আর গ্রামের আলু ঘাটা যা টেস্ট হয়, কাঁচা মরিচ দিয়ে করে সেই টেস্ট পাওয়া যায়। আমাকে বাড়ির সেই মানুষেরা আলু ঘাটা খায়, আলু ঘাটা কে প্রিয়। তারপর ওর মধ্যে পরিমাণ মতো পানি দিব, দিয়ে ওটাকে আবার কিছুক্ষণ ধরে কষে নেবো। তারপর গোলমরিচ গুঁড়া, ধুনা গুঁড়া, জিরা গুঁড়া ওর মধ্যে ঢালি দেবো, টকবক করবা লাগবে। দিয়ে সুন্দর করে ন্যাপকি দিয়ে লাল নেবো। আলু ঘাটার মধ্যে এগুলো দিবেন তো সেই টেস্ট পাবেন, বুঝছেন। এরপর আর 10 মিনিট শিলার মধ্যে জাল দিয়ে নেবেন। লাল যখন হয়ে যাবে, যখন দেখবেন টকবক করে ইচ্ছে আর না থানে গেছে, তারপর ভাত নিয়ে বসে যাবেন ঘাটা খাবা। তাহলে অনেক কথা কছি আজকে, আর তোমার সাথে কথা কমো না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা। লাইক কমেন্ট সবকিছু করবে।